হায় রে, বাংলাদেশে রুচির দুর্ভিক্ষ নেমেছে। হ্যাঁ, রুচির দুর্ভিক্ষ নেমেছে এর জন্যই বলছি। লায়লা মামুনকে নিয়ে যেভাবে সাংবাদিকেরা সংবাদ কালার করছে ন্যাশনাল টিভি চ্যানেলগুলো পর্যন্ত, মানে একটি কথা আপনাদের বুঝাতে যাচ্ছি যে টিকটকের পিছনে এখন সাংবাদিকেরা ছোটে। সংবাদ সম্মেলনে দেখুন তাকে আদালতে নিয়ে যাচ্ছে ক্যামেরা, ভিডিওম্যান, ক্যামেরাম্যান, সাংবাদিকের কোনো অভাব নেই। আচ্ছা, তারা কি জাতগত সাংবাদিক নাকি অজাতগত? এদিকে আপনারা অনেকে এখন ভুলেই গিয়েছেন আজকে পাকিস্তান আর কানাডা খেলা হয়েছে। পাকিস্তান 7 উইকেটে জয়লাভ করেছে। সুপার 8 ওঠার জন্য কিছুটা বাঁচিয়ে রেখেছে স্বপ্ন। আবার অপরদিকে বাংলাদেশের অবস্থা দেখতে পাচ্ছেন। অপরদিকে বাংলাদেশের অবস্থা আপনারা সকলে দেখছেন সাউথ আফ্রিকার সাথে কিভাবে অনেকের বলে যে হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে গিয়েছে। কার দোষ দিবে? আম্পায়ারের দোষ দিবে নাকি সৌম্য সরকার নাকি লিটন দাস? কিন্তু সবকিছু এখন ভুলে গিয়েছে। সবকিছু ভুলে যায় মানুষ এখন একটু সান্ত্বনা পেয়েছে। কেন সান্ত্বনা পেয়েছে? মামুনকে গ্রেপ্তার করেছে, এখন রিমান্ডে দিচ্ছে। অনেকে বলতেছে তাকে হাঁসের মুরগের ডিম না দিয়ে উট পাখির ডিম দেওয়া দরকার। আবার অনেকে বলছে তাকে আর যেন আমরা বাইরের দেখতে চাই না, তাকে উগান্ডা বা ওই যে বন জঙ্গল যেখানে আছে আফ্রিকা মহা আমাজন বন ওইখানে পাঠিয়ে দেওয়া দরকার, অধিবাসীদের ওইখানে পাঠিয়ে দেওয়া দরকার এই মামুনকে। আচ্ছা, যাই হোক, মামুন আর লাইল এমন এমন কি বলবো, এতদিন তারা একসাথে বসবাস করেছে, এমন মামলায় তাকে আটক করেছে, এখন রিমান্ডে নিয়েছে। জাস্ট আমার বলতেও খারাপ লাগছে। আমি তো বলবো যে মামুনকে কেন একা এভাবে রিমান্ডে, আমি বলবো যে সাথে যে ছিল ও প্রেমিক, এতদিন শুনছি তারা সংসার করছে, বিয়ে করেছে, একই সাথে একই রুমের মধ্যে থাকছে। লাইলাকেও আটক করা দাও, তাকেও কি রিমান্ডে নেই উট পাখির ডিম দেওয়া দরকার। যে সমাজে বিয়ে না করে তুমি কত বড় কি বলবো, বিয়ে না করে সেই একসাথে সব রুমের মধ্যে আড্ডা, থাকা, খাওয়া সব কিছু মাখামাখি, এখন ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর এখন বলে যে আমাকে ওইটা করেছে এই জন্য তাকে মামলা দিয়েছি। আবার এদিকে আমাদের অ্যাডভোকেট লিজা আফা সেই সংবাদ সম্মেলনে এখন হাইলাইটস মামুনের সাথে টিকটক করে, এখানে যায় টিকটক করে, টিকটকে অ্যাডভোকেট। সমাজটা হয়ে গিয়েছে এখন কি বলবো। যাই হোক প্রিয় দর্শক, আপনারা একটু বিবেক বিবেচনা করবেন। যারা সাংবাদিকেরা আছেন, আপনাদের সংবাদ যেগুলো কালেক্ট করেন, এখন মানুষ রুচিহীন হয়ে গিয়েছে, দেখতে চায় না। আগে কোনো খবর পেলে মানুষ সংবাদে খুব আকর্ষণীয়ভাবে দেখতো, কিন্তু হয়তো এখন আপনারা বলতেছেন টাকা ইনকাম, ভিউ বাড়ানোর জন্য তাদের ভিডিওগুলো খাচ্ছে, তাদেরকে ভিডিও করে তাদের সম্পর্কে কথা বলে এগুলা খাচ্ছে, সেজন্য মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, সেজন্য আমরা ভিডিও করছি, বানাচ্ছি। খারাপ জিনিসের প্রতি মানুষ আকৃষ্ট বেশি হবে। যেমন পচা গন্ধ জায়গার মধ্যে মাছি কিন্তু ভোঁ ভোঁ করে, মাছি উড়ে। তেমনি টিকটক আর মামুন আটক হওয়ার পর সাংবাদিকেরা এভাবে ভোঁ ভোঁ করতেছে, মাছির মতো লাইলার পিছু পিছু ভোঁ ভোঁ করতেছে। ওই পচা গন্ধ জিনিসের প্রতি মাছি ভোঁ ভোঁ বেশি করে, সেটারই দৃষ্টান্ত স্বরূপ আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। সবকিছু আমরা ভুলে গিয়েছি। টি-20 খেলা চলছে, সাবেক পুলিশ প্রধান ছিলেন যে বেনজির রহমান কথা ভুলে গিয়েছি, এরপর সেনাবাহিনী প্রধানের কথা ভুলে গিয়েছি, A to Z আমরা সবকিছু ভুলে গিয়েছি। এখন শুধু মামুন লায়লাকে নিয়ে আমরা পড়ে আছি। দুঃখজনক ঘটনা।